আবহাওয়ার এই অবস্থায় বোরো ধান কাটা নিয়ে বিপাকে কৃষকেরা। এই খবর জানতে আমরা এখন যাচ্ছি নেত্রকোনায়। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট ভজন দাস। ভজন, এবছর তো ধানের ফলন বেশ ভালো হয়েছে, কিন্তু এই তীব্র তাপপ্রবাহে ধান কাটা নিয়ে আসলে কৃষকরা কি বলছেন? ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। মিতা, আপনি যা বলছিলেন, আমাদের নেত্রকোনা জেলায় 10টি উপজেলা রয়েছে। এই 10টি উপজেলায় হাওর উপজেলা রয়েছে, মদন মোহনগঞ্জ এবং খালিয়াজুরি। এই 10টি উপজেলার মধ্যে 1,83,320 হেক্টর জমিতে আবাদ করা হয়েছে। তার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। ইতিমধ্যে আমাদের নেত্রকোনা জেলার যে হাওর উপজেলা, মদন মোহনগঞ্জ, খালিয়াজুরিতে 81% ধান কাটা হয়েছে। এবং এই তাপদাহের মধ্যে কৃষকরা আমাকে যা জানিয়েছে যে ধান কাটার পরে মাড়াই এবং শুকানো, সেই কাজটি ইতিমধ্যে তারা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারছে। আর সমতল ভূমিতে আমাকে কৃষি উন্নয়ন কর্পোরেশন যে নেত্রকোনার অতিরিক্ত পরিচালক রয়েছেন মোহাম্মদ নুরুজ্জামান, উনি আমাকে বলেছেন যে সমতলে এবং হাওরে মিলিয়ে 34% ধান কাটা হয়েছে এবং পুরোদমে হারভেস্টার মেশিন এবং কৃষি শ্রমিকের মাধ্যমে এই ধান কাটা চলছে। তো আর কয়েকদিন যদি বৃষ্টিপাত না হয়, যে আশঙ্কাটা আমাদের হাওর অঞ্চলের মানুষের থাকে যে প্রতি বছর আগাম বন্যার কারণে হাওর অঞ্চলের ধান তলিয়ে যায় এবং একটি মাত্র ফসল হারিয়ে মানুষ অসহায় অবস্থায় দাঁড়ায়। তো এই বছর যদিও গরম হাওয়া চলছে, তারপরে মানুষের মনে একটা স্বস্তি আছে যে আমাদের ধান কাটার অবস্থা ভালো চলছে। আর অন্যদিকে আমাকে নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান জানিয়েছেন, ওই চেরাপুঞ্জিতে বৃষ্টিপাতের কারণে সিলেট এবং সুনামগঞ্জের দিক হয়ে নেত্রকোনার প্রধান নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে। তো সতর্ক অবস্থায় যাতে দ্রুত ধান কাটে, সেই পরামর্শটা দেওয়া হয়েছে কৃষকদেরকে। এই ছিল আমার নেত্রকোনার ধান কাটার সার্বিক পরিস্থিতি। মিতা, নেত্রকোনা থেকে জানছিলাম বোরো ধানের খবর।